আসিয়ান কাপকে সামনে রেখে বাফুফে থেকে ২৮ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২৮ জন ফুটবলারের নাম, কিন্তু সেইখানে জায়গা হয় নাই কোনো প্রবাসী ফুটবলার। এটা নিয়ে আপনারা অনেক তোলমাতাল, কেন হয় না, কী কারণ হয় না সেটা জানতে চেয়েছেন। আপনাদেরকে অবশ্য ফেসবুকে পোস্ট করে আমি জানিয়ে দিয়েছি এবং সেই বিষয়টাই জানাবো। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা শুধুমাত্র যারা এই মুহূর্তে দেশে আছে শুধুমাত্র তাদের, আর যারা প্রবাসী ফুটবলার আছেন তাদের জন্য আলাদা সিস্টেমকে এটা একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এটা কোনো মূল্য নাই বলতে পারেন এই স্কোয়াডের। যখনই বাংলাদেশ দল তারা ইন্দোনেশিয়া যে পৌঁছাবে তখন সেইখানেই হবে মূল স্কোয়াডটি ঘোষণা করা হবে। তখন সেইখানে যোগ দিবেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জাহান আহমেদ, এছাড়াও যাদেরকে আমরা সবসময় ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি, বিশেষ করে ফারহান অলিদ, তাকেও কিন্তু এই এশিয়ান কাপে পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইউসুফ, তাকেও এই এশিয়ান কাপে বাংলাদেশ পাবে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে জায়ান হাকিমকে কিন্তু এই এশিয়ান কাপে আমরা পাবো না, তাকে পাবো সাব চ্যাম্পিয়নশিপে। দ্বিতীয়ত হচ্ছে তৈবুর ইসলাম, তাকেও আমরা এই এশিয়ান কাপে বা সাব চ্যাম্পিয়নশিপে পাবো না ধরে নেওয়া হচ্ছে, কেননা তার ইউনিভার্সিটি থেকে তাকে ছাড়পত্র দেবে না বলে যেটা আমরা শুনতে পাচ্ছি। তৃতীয়ত আসেন লুইস ওয়াটসন, তাকে এই এশিয়ান কাপে পাওয়ার 50% চান্স আছে এবং সাব চ্যাম্পিয়নশিপে তাকে 100% পাওয়া যাবে বলে আমরা শুনতে পাচ্ছি। এই যে স্কোয়াডটা ঘোষণা করেছে, আমরা যদি একটু স্কোয়াডটা দেখি, যেখানে মিতুল মার্মা আছেন, সুজন হোসেন আছেন, মেহেদী হাসান সাবুন, আনিসুর রহমান জিকু, তফু বনবন, শাকিল আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, তাজউদ্দিন, রহমত মিয়া, আবদুল্লা উমর, শাকিল হাসান, ইসা ফয়সাল, জামাল ভুঁইয়া, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ রিয়াদ, তারপর হচ্ছে শেখ মুরসালিন, কাজিম শাহ, রাকিব হাসান, শাহরিয়ার ইমন, ফাহিম, তারপর হচ্ছে মঞ্জুরুর রহমান, মিনাজুর করিম, তারপর হচ্ছে রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দয়ান এবং রাব্বি হাসান। এই যে নামগুলো, এগুলো সবই হচ্ছে আমাদের দেশীয় বিভিন্ন ক্লাবের খেলা। এখন এই স্কোয়াডটা ঘোষণা করার পর এই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য এখন পর্যন্ত মোহামেডান এবং আবাহনী ক্লাব তাদের খেলোয়াড়কে ছাড়পত্র দিবে না, তাদের খেলোয়াড়দেরকে ছাড়পত্র দিচ্ছে না এবং তাদেরকে কবে ছাড়পত্র দিবে, তারা কবে এই ক্যাম্পে এসে যোগ দিবে সেটা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে আমরা সবসময় এই কিছু না কিছু অঘটন দেখতে পাই, যেটা বাফুফের সাথে ক্লাব কর্তৃপক্ষের সাথে মন মিলন না থাকে এবং বিশেষ করে একটি মিটিং হওয়ার কথা, যেই মিটিংয়ে ফয়সালা হবে ক্লাব কর্তৃপক্ষের সাথে, সেই মিটিংটা নাকি এখন পর্যন্ত হয় নাই। দেখা যাক আজকে হয় কিনা বা কালকে হয় কিনা। তো আশা রাখি আমরা সবচেয়ে মূল বিষয়টা আসি যে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ এবং সেইখানে আমাদের প্রবাসী ফুটবলাররা আরও খেলবেন, এটা নিশ্চিত। বাংলাদেশ এশিয়ান কাপ খেলা শেষ হলে বাংলাদেশ দল ঢাকায় এসে পৌঁছার পরে তারা ব্রাজিলের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এটা 99% হয়ে গেছে অলরেডি বলতে পারেন। ব্রাজিলের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ, যেটা ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ফিফাকে জানিয়েছে, ফিফাকে ইমেল করা হয়েছে যে আমরা ব্রাজিলের সাথে এই ম্যাচটি খেলতে চাই। যেহেতু ফিফার একটি নিয়ম ছিল যে ফিফার যেই শিডিউলটা আছে, যে নির্দিষ্ট টাইমটা আছে, ফিফা উন্নত প্রতিটি দেশ সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারবে। তো হিসাব করতে হলে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপে কিন্তু 4টি ম্যাচ খেলা হয়ে যাচ্ছে। তো এটা দেখা যাক কী হয়। এখন যদি ফিফা থেকে গ্রিন সিগন্যাল চলে আসে তাহলে 100% বাংলাদেশ ব্রাজিলের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে।